আসসালামু আলাইকুম। ঢাকা শহর হলো ব্যস্ত শহর। এই শহরে সবাই পেটের দায়ে আসে, ইনকামের জন্য আসে। কেউ ঘুরতে আসে না, কেউ শখ করে থাকে না। ঢাকা শহর বসবাস করার মতো অযোগ্য শহর। এই শহরে খুব কষ্ট করে মানুষ জীবনযাপন করে এবং যাদেরকে আপনি দেখছেন সবাই বিভিন্ন কর্ম করে খায়। কেউ সিএনজি চালায়, কেউ বাস চালায়, কেউ পাঠাও চালায়, কেউ আপনার বিভিন্ন কাজে যুক্ত আছেন এবং সবাই অনেক পরিশ্রম করেন, কেউ বসে থাকেন না। ঢাকা শহরে আপনারা যেভাবে কার্বন নিঃসরণ হয় সেই হিসাবে ঢাকা শহরে চলা কঠিন। কারণ একজন মানুষ ঢাকা শহরে থাকা খুবই কঠিন। কারণ বিভিন্ন ঢাকা শহরে একটানা থাকলে বিভিন্ন অসুখ বিসুখ হয়ে থাকে। কারণ আপনি রাস্তাঘাটে বের হলেই কালো ধোঁয়া, সীসার পরিমাণ ঢাকা শহরে বেশি। আপনি বের হবেন রাস্তাঘাটে অনেক ঝুঁকি নিয়ে। আপনার রাস্তাঘাট পার হওয়া খুবই কঠিন। আপনার ঢাকা শহরে বের হয়ে নিরাপদে বাসায় ফিরবেন কি না এর কোনো গ্যারান্টি নাই। সেজন্য আমি বলি যে আপনারা যারা ঢাকা শহরে থাকেন তারা আপনারা কিছু টাকা আয় করে ব্যবসা করার চেষ্টা করবেন। ব্যবসা করলে আপনাদের জন্য স্বাধীন এবং ব্যবসা যে কোনো জায়গা থেকে করা যায়। আপনি এলাকা থেকে করতে পারেন, যার নিজ নিজ জেলা থেকে করতে পারেন। ঢাকা শহরে আপনারা কেউ একটানা চাকরির জন্য থাকবেন না। চাকরি করে ঢাকা শহরে বসবাস করে কিছু করতে পারবেন না। আমি বলি আপনারা যারা আছেন কিছু কিছু টাকা আয় করে সেই টাকা দিয়ে ব্যবসার ক্ষেত্রে কাজ করুন, ব্যবসায় খাটান। ব্যবসা অনেক উন্নতি হবে এবং ভবিষ্যতে কিছু করতে পারবেন। ব্যবসা একটা জীবনে বড় ধরনের সাফল্য নিয়ে আসে। আপনার ব্যবসা হলো হালাল। ব্যবসার করে সবাই চিন্তা ভাবনা করবেন। কেউ চাকরির জন্য ঢাকা শহরে বসে থাকবেন না। ঢাকা শহরে খুবই একটা খারাপ শহর এবং এই শহরে থাকা খুবই কঠিন। আপনার ছেলে মেয়ে সবাই অসুস্থ হয়ে পড়বে। যেভাবে আস্তে আস্তে ঢাকা শহরে যানজট সৃষ্টি হচ্ছে, কালো ধোঁয়া যেভাবে ঢাকা শহর ছড়িয়ে পড়ছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ছেলে মেয়ে বিভিন্ন অসুখ লেগেই থাকে। আপনি বলতে পারবেন না আপনার ছেলে মেয়ে ভালো আছে। আপনার ছেলে মেয়ে বিভিন্ন অসুখ লেগে থাকে, জ্বর, ঠান্ডা, কাশি, হ্যাঁ, চোখে কম দেখা, কালো ধোঁয়া, চোখে যাওয়া। আবার নিরাপদে আপনার ছেলে যাতায়াত করতে পারবেন কি না, আপনার ছেলে নিরাপদে স্কুলে যেতে পারবে কি না, এইসব বলা অনেক কঠিন। সেই জন্য আমি মনে করি আপনারা সবাই টাকা জমিয়ে টাকা ব্যাংকে রাখবেন, আয় করবেন। সেই টাকা দিয়ে আপনারা ব্যবসা করবেন। যে কোনো ব্যবসা করুন। বাংলাদেশে অনেক ব্যবসা আছে। সব ব্যবসাতে আপনারা আয় করতে পারবেন বা ভালো সৎভাবে যদি চলেন এবং সৎভাবে যদি ব্যবসা করতে পারেন তাহলে সেটাই ভালো। ঢাকা শহরে আপনারা কেউ এই ব্যবসা ছাড়া থাকবেন না। ধন্যবাদ।